Let's হ্যালো go. ভিউয়ার্সরা, আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি আরও একটু ভিন্ন রকমের। Yes. ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো। তো টমেটো দিয়ে কি করব ভাবছেন। তো টমেটো সংরক্ষণ করার পদ্ধতি, যেহেতু এই সিজনে অনেক টমেটো পাওয়া যায়, সেহেতু এইটি সিজনেই সংগ্রহ করার একটা সুযোগ থাকে। তো এখানে আমি টমেটোগুলো একদম ফ্রেশ টমেটোগুলো নিয়ে সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছি। আর আমি আসলে ধুচ্ছি না, ধুচ্ছে আমার মেয়ে, আমার মামনি। তো ধুয়ে ধুয়ে সবগুলো পরিষ্কার করে উপরে উঠিয়ে নিচ্ছি একদম সবগুলো একদম পরিষ্কার চকচকে পরিষ্কার করে এর যে বোটোগুলো ছিল ওগুলোকে পরিষ্কার করে একদম ক্লিন করে 2-3 বার পরিষ্কার করে তারপরে সবগুলোকে উঠানোর চেষ্টা করছি এবং উঠিয়ে ফেলছি প্রায়। তারপরে আমি শুরু করব যে কিভাবে কাটতে হয়, Wow. মানে কাটিং করে নিচ্ছি। একটা টমেটোকে 4 ভাগ করে নিচ্ছি, কারণ যেহেতু সিদ্ধ করব, হালকা সিদ্ধ, খুব বেশি সিদ্ধও না আবার খুব কমও না, একদম কমও না আবার খুব যে বেশি একদম তাও না। তো আমি কেটে নিয়েছি সুন্দর করে, দেখেন অনেকগুলো টমেটো হয়েছে, খুব সুন্দর করে কেটে নিয়েছি। আমি এখন এটাকে যেটা হলো রাইস কুকার আছে সেটাতে আমি বসিয়ে দিচ্ছি, কারণ হলো আমি বিদ্যুতে রাইস কুকারে ওটা সিদ্ধ করে নিব। তো আমি কোনো পানি অ্যাড করিনি, শুধু হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে রেডি করছি। তারপরে আমি যেহেতু বসিয়ে দিয়েছি, তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আমি এখন সব কিছু ওকে করলাম। তারপরে এখন সুইচ দেওয়ার পালা। তো আমি বিদ্যুতের সুইচটি দিয়ে রেখেছিলাম, তো নিচে অন করা ছিল, তো আমি মানে সুইচটিকে, নিচের যে রাইস কুকারের সুইচটি সেটিকে অন করে দিলাম। অন করে দেওয়ার ফলে এটি সুন্দর করে হিট হতে থাকলো। তো হিট হওয়ার পরে কিছুক্ষণ পরে এটি সিদ্ধ হয়ে যায়। তো আমি ঠান্ডা করে নিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পর বলতে মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গিয়েছিল। তো সিদ্ধ হওয়ার পর আমি যেহেতু এটাকে সংরক্ষণ করব, তো সংরক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমি বাটির মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে যখন রেখে দিব এগুলো, তখন অনেক ভালো থাকবে, অনেক দিন খাওয়া যাবে। যেহেতু এখন টমেটোর দাম কম, তো আপনারা এই পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন। দেখেন আমি সিদ্ধ করা টমেটোতে প্রচুর পানি চলে এসেছে। আসলে এখানে পানি অ্যাড করা লাগে না, টমেটো থেকে এমনি পানি বের হয়, যার ফলে আপনারা এখানে টমেটোতে পানি অ্যাড করা লাগে না। তো পানি এবং আপনার টমেটো সংমিশ্রণ করে আপনি বাটি বাটি করে রেখে দিবেন। এই বাটিগুলো ফ্রিজে যখন রেখে দিবেন, যদি প্রয়োজন মনে করেন যে বাটি থেকে খুলে ফেলবেন, তাও করতে পারবেন। বাটিতে যখন বরফ হয়ে যাবে তখন একটু নিচে নামিয়ে রাখলে, তো আপনার আবারও পুনরায় আপনি একটা পলিথিন অথবা আপনি কোনো একটা বক্সে সবগুলোকে একসাথে মানে রেখে দিতে পারবেন। তো আমি একে একে সবগুলো বাটিতে রেখে দেওয়ার চেষ্টা করছি। সবগুলো প্রায় আমার এখানে 5 কেজি টমেটো ছিল, আমি সবগুলোকে প্রায় আধা কেজি করে রেখে দিচ্ছি, হাফ কেজি করে রেখে দিচ্ছি, কারণ টমেটো সবসময় ভালো লাগে। অল্প টমেটো হলে ভালো লাগে না, টমেটোর তরকারি থাকলে খুবই ভালো লাগে। যে কোনো সময় যে কোনো মাছ দিয়ে টমেটো রান্না করলে খুব ভালো লাগে। যেহেতু দাম কম সেই জন্য সংরক্ষণ করছি। আর এই টমেটোটা খুবই টক থাকে, টক অবস্থায় এই সিজনে পাওয়া যায়। আনসিজনে যে টমেটোগুলো সেগুলো ভালো হয় না। তো এখানে অনেকগুলো টমেটো বক্স করে ফেলেছি, এখন এগুলোকে ফ্রিজে রেখে Thank দিব। you. যদি আপনাদের ভালো লাগে